পারবে না। সুতরাং শুধু আল্লাহর আন্দোলন, রক্ত, বৈষম্য, ইসলাম সব থেকে বৈষম্য দূর করতে পারে, এই কথা আমাদেরকে আসতে হবে। সুতরাং ছাত্র সমাজকে আমি বলবো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করুন, আদর্শ গঠন করুন। গোটা জাতি, গোটা রাষ্ট্র, গোটা দেশ, গোটা জনশক্তিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি আহ্বান করুন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই কথা, ওই আহ্বানের থেকে, ডাকের থেকে উত্তম ডাকার কার হতে পারে? যে ডাকটা আল্লাহর পক্ষে। সুতরাং আমাদের ডাক হবে কার পক্ষে? আল্লাহ। কার পক্ষে? আল্লাহ। কথা বলতে চাই, সেটি হলো অতীতের বহু শিষ্টের কথা 52 বছরের মধ্যে আছে। এই 52 বছরের ইতিহাসটাকে এক জায়গায় রেখে আমাদের শিক্ষা দিতে হবে। নাম্বার 1, ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান জাতি বিচ্ছিন্ন থাকতে পারে না। নাম্বার 2, পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি স্থাপন করতে হবে। সুতরাং আসুন, ছাত্র সমাজ আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে একটা বিজয়কে ফিরিয়ে আনতে হয়। আমরা যারা এখন বেঁচে আছি, আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সত্যটা প্রতিষ্ঠিত তৌফিক দান করুন। আগামী দিন বাংলাদেশ নামক মানচিত্রে আর কোনো মারপুর খালি হবে না, আর কোনো বল ধর্ষিতা হবে না, আর কোনো